আচ্ছা, তুমি কি কখনো অনুভব করেছো কেউ তোমাকে ইচ্ছে করে কনফিউজিং করে রাখছে? একদিন খুব কেয়ার করে, পরের দিন হঠাৎ ইগনোর করে দেয়। তুমি অপেক্ষা করো তার একটা মেসেজের জন্য, মোবাইল হাতে নিয়ে বসে থাকো, লাস্ট সিন চেক করো, অনলাইন দেখো, কিন্তু সে তোমাকে রিপ্লাই দেয় না। আর তখন তুমি ভাবো, সে কি আমাকে সত্যি ভালোবাসে নাকি শুধু খেলছে? তুমি নিজেকে প্রশ্ন করো, আমি কি কিছু ভুল করেছি? আর ধীরে ধীরে তুমি নিজেকেই ব্লেম করতে শুরু করো। কিন্তু আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি এমন কিছু সত্য বলবো যেটা বুঝলে তুমি মানুষের মাইন্ড গেম একদম ক্লিয়ার বুঝতে পারবে। তখন থেকে হয়তো কেউই তোমাকে ঠকাতে পারবে না, আর তখন হয়তো তোমার জীবনটাই বদলে যাবে। তাই ভিডিওটা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওটা তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। কয়েকটা পার্টের মাধ্যমে আলোচনা করব কিভাবে মানুষ তোমার সাথে মাইন্ড গেম খেলে। চলো তাহলে শুরু করি। পার্ট 1, মাইন্ড গেম আসলে কি? মাইন্ড গেম মানে শুধু খেলা না, এটা একটা সাইকোলজিক্যাল কন্ট্রোল সিস্টেম, যেখানে একজন মানুষ তোমার ইমোশনস, থটস, রিয়াকশনস সব কিছু নিজের মতো করে কন্ট্রোল করার চেষ্টা করে। সে সরাসরি কিছু বলে না, সে আমি তোমাকে ইগনোর করছি এটা বলবে না, কিন্তু এমনভাবে বিহেভ করবে যাতে তুমি নিজেই বুঝতে না পেরে চেঞ্জ হয়ে যাও। যেমন, সে তোমাকে ইগনোর করে, তুমি ভাবো সে কেন এমন করছে, তুমি আরও বেশি মেসেজ দাও, আরও বেশি অ্যাটেনশন দাও, আর সে আরও বেশি পাওয়ারফুল ফিল করে। এখানেই মাইন্ড গেম। তুমি তার অ্যাটেনশনের জন্য ডেসপারেট হয়ে যাও, আর সে তোমাকে কন্ট্রোল করতে থাকে। একটা রিয়েল সিচুয়েশন ইম্যাজিন করো, তুমি কারো সাথে কথা বলো, প্রথমে সে খুব ইন্টারেস্টেড, তোমার প্রতিটা কথায় রিপ্লাই দেয়, তোমাকে স্পেশাল ফিল করায়, কিন্তু হঠাৎ সে স্লো হয়ে যায়, রিপ্লাই লেট করে, ইন্টারেস্ট কমে যায়। তখন তুমি কি করো? তুমি আরও চেষ্টা করো, আরও ইনভেস্ট করো। এটাই মাইন্ড গেমের ট্র্যাপ। মাইন্ড গেম সব সময় অবভিয়াস না, এটা সাটল, সাইলেন্ট, কিন্তু ডেঞ্জারাস। পার্ট 2, মানুষ কেন মাইন্ড গেম খেলে? কয়েকটা কারণে মানুষ তোমার সাথে মাইন্ড গেম খেলে। যেমন, 1, কন্ট্রোল পাওয়ার জন্য। কিছু মানুষ কন্ট্রোল করতে ভালোবাসে, তারা চায় তুমি তাদের ছাড়া কিছুই না ভাবো, তুমি যেন সব সময় তাদের অ্যাপ্রুভাল খোঁজো। তারা চায় তোমার মুড তাদের উপর ডিপেন্ড করুক, তারা চায় তুমি হাসবে তাদের জন্য, কাঁদবে তাদের জন্য, কারণ এতে তারা পাওয়ারফুল ফিল করে। কিন্তু অনেক সময় যারা মাইন্ড গেম খেলে তারা ভেতরে ভেতরে খুব ইনসিকিউর থাকে। তারা ভাবে, আমি যদি রিয়েল হই তাহলে হয়তো সে আমাকে রিজেক্ট করবে। তাই তারা ফেক বিহেভিয়ার করে, ডিস্টেন্স ক্রিয়েট করে, যাতে তারা কখনো ফুললি এক্সপোজ না হয়। কিছু মানুষ অ্যাটেনশন অ্যাডিক্ট হয়, তারা চায় তুমি সব সময় তাদের নিয়েই ভাবো, তাই তারা হট অ্যান্ড কোল্ড বিহেভিয়ার করে। একদিন খুব ক্লোজ, পরের দিন কমপ্লিটলি ডিস্টেন্স। এতে তুমি কনফিউজড হয়ে যাও আর তাদের নিয়েই ভাবতে থাকো। যারা আগে হার্ট হয়েছে তারা আবার হার্ট হওয়ার ভয় পায়, তাই তারা আগে থেকেই গেম খেলে যাতে তারা কন্ট্রোলে থাকে। তারা ভাবে, আমি আগে হার্ট করব, না হলে আমি হার্ট হব। কিন্তু একটা কথা মনে রেখো, যারা মাইন্ড গেম খেলে তারা স্ট্রং না, তারা ভিতরে ভিতরে ব্রোকেন। 90% মানুষ এখানে ভিডিও বন্ধ করে দেয়, কিন্তু তুমি এখনো আছো, মানে তুমি সত্য জানতে চাও। পার্ট 4, মাইন্ড গেমের সবচেয়ে বড় ক্ষতি। মাইন্ড গেম তোমাকে ডিস্ট্রয় করে, তোমার সেলফ রেসপেক্ট, তোমার কনফিডেন্স, তোমার মেন্টাল পিস। তুমি নিজেকে ডাউট করতে শুরু করো, আমি কি এনাফ না, আমার মধ্যে কি সমস্যা? তুমি নিজের ভ্যালিউ ভুলে যাও। কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হলো, তুমি ওই মানুষটার উপর অ্যাডিক্টেড হয়ে যাও যে তোমাকে হার্ট করছে। তুমি জানো সে তোমার জন্য ভালো না, তবুও তুমি তাকে ছাড়তে পারো না, কারণ মাইন্ড গেম তোমার ব্রেনের সাথে খেলে। কিন্তু সত্য হলো, সমস্যা তোমার না, সমস্যা তার। তুমি এখনো যদি এই ভিডিওটা দেখো তাহলে একটা কথা মনে রেখো, সত্যিকারের ভালোবাসা কখনো গেম খেলে না। যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে কনফিউজ করবে না, সে তোমাকে সিকিউর ফিল করাবে, সে তোমাকে রেসপেক্ট করবে। ভালোবাসা কখনো তোমাকে কোয়েশ্চেন মার্ক বানায় না, ভালোবাসা তোমাকে আনসার দেয়। তাই নিজেকে কখনো এত সস্তা করে দিও না যে কেউ তোমার ইমোশনস নিয়ে খেলতে পারে। তুমি অপশন না, তুমি প্রায়োরিটি হওয়ার যোগ্য। যারা মাইন্ড গেম বোঝে তাদের সাথে কেউ মাইন্ড গেম খেলতে পারে না, আর আজ থেকে তুমি সেই মানুষটা।